বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণের দক্ষিণ হাওয়া। বসন্তকাল, বাসন্তী পুজো মানেই হচ্ছে বাসন্তী রঙের শাড়ি। আর বাসন্তী রঙের শাড়ি পরলেই আমার এই গানটা মনে পড়ে যায়। সরস্বতী পুজো আমাদের নস্টালজিয়া, স্পেশালি মেয়েদের, কারণ মেয়েদের শৈশব, কৈশোর এবং অনেক আবেগ জড়িয়ে থাকে এই সরস্বতী পুজোর সঙ্গে। সেই জন্য আমাদের জি বাংলা রান্নাঘরেও চলছে সরস্বতী পুজোর ভোগের রান্না। শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশালা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি। আর আমাদের সঙ্গে আছে প্রথমেই আছে কস্তুরী। কস্তুরী, কেমন আছো? নমস্কার দিদি, খুব ভালো আছি। আমি কস্তুরী কোন্নগর থেকে আসছি। কোন্নগর থেকে আসছো কস্তুরী? প্রথমত তোমাকে সরস্বতী ঠাকুরের মতোই দেখতে লাগছে। থ্যাংক ইউ। তোমার ভীষণ মিষ্টি ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সরস্বতী পুজোর ভোগের রান্নাতে তুমি কি বানাচ্ছো? রাখবো হচ্ছে পনির কাসুন্দি। পনির কাসুন্দিতে তোমার কি কি লাগছে বলো বাবু? কিউব করে পনির কেটে রাখা আছে, তার সঙ্গে পনিরটা খুব সফট। তার সঙ্গে লাগছে 5 ফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, পোস্ত বাটা, টমেটো, কাসুন্দি, খোয়া ক্ষীর, শুকনো লঙ্কা গোটা, পাকা লঙ্কা, নুন, চিনি। ফার্স্টে কি করবে? প্যানে আমি তেল দিয়ে আগে গ্রেভিটা রেডি করে নেব। সর্ষের তেল না রিফাইন্ড অয়েল? সর্ষের তেল। তুমি তো আমাদের জি বাংলা রান্নাঘরে অডিশন দিয়ে এসেছো। হ্যাঁ। তুমি তো একটা স্কুলে পড়াও। হ্যাঁ। তো আমাদের অডিশনে গিয়ে তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল? খুব ভালো লেগেছিল। আমি লিটল লরিয়েট স্কুলে পড়াই। আমাদের স্কুলেই অডিশনটা হয়েছিল। সেখানে সমস্ত টিচার্স, আমাদের যারা পেরেন্টস আছে বাচ্চাদের, তারা প্রত্যেকে নিজেদের মতন রান্না করে এনেছিল। সেই এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। সেই গার্জেনদের মুখের হাসি, তাদের করে আনা রান্না একবার আমাদেরকে খাওয়াচ্ছেন, মানে সে ভীষণ ভালো। এত রকমের রান্না এক্সপিরিয়েন্স, এটা ভালো লাগে। বলো, দেবো 5 ফোড়ন? হ্যাঁ, 5 ফোড়নটা। 5 ফোড়নের সঙ্গে কি তুমি শুকনো লঙ্কা দেবে? লঙ্কা, হ্যাঁ, একটা গোটা। হ্যাঁ, গোটা শুকনো লঙ্কা। কস্তুরীর কি রান্না বান্না করতে ভালো লাগে? ভীষণ ভালো লাগে। এর সাথে কি দেবো বলো? এরপর টমেটোটা দেবো। টমেটো এনো। এবার কি দেবে বলো? এবার একটু আদা বাটি। আদা এইটুকু দিই? হ্যাঁ। কি দেবো এবার? পোস্ত না, এবার একটু কাঁচা লঙ্কা দেবো। পনিরের তরকারি তো অল্পই দিলাম। তোমাদের স্কুলে তো সরস্বতী পুজো হয়? আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়। বসিয়ে খাওয়ানো হয় নাকি প্যাকেট দিয়ে দেওয়া? না না, বসিয়ে খাওয়ানো হয় না, কারণ খুব ছোট বাচ্চা তো, ওরা বসে খেতে পারে না। হ্যাঁ, সেই কারণে ওদের প্যাকেট সিস্টেম দেওয়া হয়। তাহলে তোমাদের সরস্বতী পুজো তো কালকে খুব অ্যারেঞ্জমেন্ট চলছে? ভীষণ তোড়জোড় চলছে। ঠাকুর আনা, আলপনা দেওয়া থেকে শুরু করে ফুল আনা সমস্ত। আমরা যেরকম স্কুলে সারা স্কুলটায় আলপনা দিতাম, সারা স্কুলটা সাজাতাম কাগজের মালা দিয়ে। এবার কি দেবো বলো? এবার একটু সামান্য চিনি। সামান্য চিনি? টমেটোটা পড়েছে গলবার জন্য। আর একটু নুন। এরপর একটু খোয়া ক্ষীরটা দিয়ে। খোয়া ক্ষীরটা দেবো যাতে বসে না যায়। পরিমাণ বলবে? দেখ, ঠিক আছে। একটু জল দেবে? জল দেবে। যেহেতু বাচ্চাদের স্কুল, তোমরাই সাজাও? আমরাই সাজাই। টিচাররাই দায়িত্ব নেয়? আমরাই টিচাররাই দায়িত্ব নিয়ে, বাকিরা যারা স্টাফরা রয়েছেন তারা তো থাকেই আমাদের সঙ্গে। সমস্ত কিছুই আমরা নিজের হাতে করি। পোস্ত দেবো? হ্যাঁ, পোস্ত বাটাটা একটু। এবার কি দেবো কস্তুরীতে? একটু হলুদ গুঁড়ো। তোমাকে আমি দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশালার হলুদ গুঁড়ো, যা ইরড এবং সালেম থেকে আনা 100% প্রাকৃতিক, অল্পেতেই রং হয়। দি এর সাথে কি একটু লঙ্কা গুঁড়ো দেবে না কাঁচা লঙ্কাতেই স্বাদ হয়ে যাবে? কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা? হ্যাঁ, পাকা লঙ্কা। যেহেতু কাসুন্দিটা দেবো সেই কারণে ঝাল। একটু স্লিট করে কেটে দেবো 2টো লঙ্কা। হ্যাঁ। আর একটু জল দিই লাস্টে, তো জল কাসুন্দি দিয়ে নামাবে। সামান্য নুন লাগবে। আর একটু মিষ্টি দিই? হ্যাঁ, কারণ পনিরের তরকারি তো আর একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। বাবা, গ্রেভিটার রংটা খুব ভালো হয়েছে। একটা গন্ধ ছাড়ছে পোস্ত বাটা। মিষ্টি, পাকা রাঁধুনি। এবার কি করতে হবে বলো? এবার একটু কাসুন্দিটা এর মধ্যে কাসুন্দি দেবো তো?
মানে তুমি গ্যাস অফ করে কাসুন্দিটা দিলে এই কারণেই যাতে তেতো না হয়ে যায়। আপনারাও যখন কাসুন্দির ব্যবহার করবেন রান্নায় তখন গ্যাসটা অফ করে কাসুন্দিটা দেবেন, তাতে স্বাদটা ঠিক থাকবে। পরের প্রসেসে যাবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা ব্রেক নিই। নিশ্চয়ই নিচে একটা ব্রেক নিয়ে ঘুরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আসছে ডান্স বাংলা ডান্স অডিশন 2রা ফেব্রুয়ারি শিলিগুড়ি, সৌভাগ্য প্যালেস 1 নম্বর উধম সিং সরণি, সেবক রোড শিলিগুড়ি। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনার দেখছেন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশালা প্রেজেন্সি বাংলা রান্নাঘর, কো পাওয়ার বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে সন্ধ্যা রাখপুটি। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। আর যে বাংলা রান্নাঘরে চলছে সরস্বতী পুজোর ভোগের রান্না। আর আমাদের মিষ্টি কস্তুরি একটু ঝাল ঝাল পনির কাসুন্দি বানাচ্ছে, তাই তো? কাসুন্দি পনির। ওকে, এবার বলো কি করতে হবে? এবার সাদা তেল নিয়ে আমি একটু পনিরগুলোকে ফ্রাই করে নেবো হালকা। রিফাইন্ড অয়েলে করবে তো? হ্যাঁ। কস্তুরি, হ্যাঁ, তোমার ছোটবেলায় সরস্বতী পুজোর দিনগুলো কিরম ছিল? সরস্বতী পুজোর দিনে যেটা আগে হতো সেটা হচ্ছে আগে মানা করা হতো কুল খাবে না, বা পুজোর জায়গা কিছু এটা ছোঁয়াবে না ওটা ছোঁয়াবে না, আমি সেইগুলোই করতাম। ঠাকুরের খাবার আগে দেবার আগে আমার পেটে চলে যেত। এই ছোট ছোট দুষ্টুমিগুলো এখনো আছে, তবু ছোটবেলাটাকে মিস করি। তখন ওই স্কুলে যাওয়া একটা এন্থুটাই অন্যরকম ছিল, আলপনা দেওয়া, এই জিনিসগুলো এখন মিস করি। একদমই। একটু কি নুন দিয়ে দেবো উপর থেকে? হ্যাঁ, নুন একটু মাখিয়ে নাও, বেশি মাখালে আবার ভেঙে যেতে পারে। জলেতেই টেনে নেবে। হ্যাঁ, নুনের জলেতেই টেনে নেবে। এতে ধনে জিরে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো কিছু দিয়েই ভাজবে না, এমনি ভাজবে তো? ঠিক আছে। খুব হালকা করেই ভাজা, হালকা করে ভাজা হবে, একটু লাল হয়ে এলে আমি নামিয়ে দেবো। আচ্ছা কস্তুরি, আমাকে বলো, তুমি তো ছোটবেলায় এত দুষ্টু ছিলে, এত বদমাইশি করতে, এখন বাচ্চারা যখন করে তোমার স্কুলে কিরকম লাগে? ভালো লাগে, কারণ যখন এটা ওটা জিজ্ঞাসা করে, দুষ্টুমি করে, ভালো লাগে। কিছু কিছু সময় মনে হয় ও বাবা কেন, মানে কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে। আস্তে করে বুঝিয়ে, কখনো বকাও দিতে হয়। বকা দিতে হয়? হ্যাঁ, বলতে পারো? হ্যাঁ, বকতে পারি। কিরকম ভাবে বকো? একটু আমি শুধু খুব বেশি মানে চিৎকার চেঁচামেচি করতে হয় সেরকম না, শুধু এসে দাঁড়ালে চোখগুলো গোল গোল করলে, চিলড্রেনস ব্যাস, ডোন্ট ডু দিস, এরকম বলো না? একদম। এবার কস্তুরি বলো কি করবে? এবার এইগুলো পনিরগুলো একটু উল্টে দিয়ে আমি গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা দাও। গ্রেভিটাই কাসুন্দি আছে তো? হ্যাঁ। বারে বাহ, খুব ভালো খেতে হবে এটা। আর কিছু দেবার আছে? শুধু ধনে পাতা কুচিটা ওপর থেকে দিয়ে দেবো। হ্যাঁ। রেডি হয়ে গেছে তোমার পনির কাসুন্দি? হ্যাঁ। আপনারা পনির কাসুন্দির রেসিপিটা চট করে একবার দেখে। পনির কাসুন্দি বানানোর জন্য প্রথমে সরষের তেলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো চিনি, পরিমাণ মতো নুন, গ্রেটেড খোয়াক্ষীর ও সামান্য জল দিয়ে কষিয়ে তাতে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো ও চেরা পাকা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে গ্যাস অফ করে কাসুন্দি মিশিয়ে গ্রেভি তৈরি করে নিতে হবে। এবার রিফাইন অয়েলে পনির হালকা ভেজে তাতে গ্রেভি দিয়ে হালকা হাতে ভালো করে উল্টে পাল্টে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি পনির কাসুন্দি। কস্তুরি, তোমাকে শুভ বাসন্তী পুজোর শুভেচ্ছা, আর তার সঙ্গে আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে মেমেন্টো। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল। একদম, বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করো কালকে। অবশ্যই। আর এবার নিজেই খাও, দেখো কিরকম বানিয়েছো। বাহ, সুন্দর হয়েছে। পনির তো আমরা অনেকভাবে খাই, কিন্তু কাসুন্দি দেওয়াতে টেস্টটা ডিফারেন্ট হয়েছে, খুব সুন্দর। এর সঙ্গে একটা পোলাও দরকার, জানো তো? পোলাওয়ের সঙ্গে এটা একদম জমে যাবে। আমাদের পরের অতিথি যে আছে সে একটা দারুণ পোলাও নিশ্চয়ই বানাবে, এবং তার সঙ্গে এর কম্বিনেশনটা কিন্তু দারুণ হবে। অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। একদম। আজকে এই যে কস্তুরি বানালো কাসুন্দি পনির, এটার টেস্টটা সত্যিই ডিফারেন্ট। মানে খেলে আপনি বুঝতে পারবেন একটা কাসুন্দির স্বাদ, তার সঙ্গে খোয়া ক্ষীর সব মিলেমিশে একটা অন্য রকমের টেস্ট আছে এই রান্নাটার মধ্যে। অবশ্যই এটা ট্রাই করবেন। এবার
এবং আমাকে আপনাদের রেসিপিস নিয়ে চিঠি লিখবেন। চিঠি লিখতে পারেন, মেল করতে পারেন, যাই করবেন ছবি সহ। মনে রাখবেন, আপনি যদি জি বাংলা রান্নাঘরে আসেন এবং আপনার রান্না যদি সপ্তাহের সেরা রান্না হয়, আপনি পাবেন কুচিনার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। কিন্তু আপনার রান্না যদি মাসের সেরা রান্না হয়, আপনি পাবেন কুচিনার পক্ষ থেকে অটোক্লিন চিমনি আর হ্যাংলা হেসেলে আপনার সঙ্গে আমার একটা ছবি। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11/4 J1/15, ব্লক ইপি, 10th floor, Sector 5, Electronics Complex, Salt Lake, কলকাতা 700091। আমাদের পরের অতিথি ঋত্বিকা। ঋত্বিকা এসেছে বেহালা থেকে। কেমন আছো? ভালো আছে দিদি, নমস্কার। আগাম তোমাকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। থ্যাংক ইউ, তোমাকেও। ঋত্বিকা, কি বানাচ্ছ আজকে? আজকে আমি বানাচ্ছি ডাল মতির পোলাও। ডাল মতির পোলাওতে তোমার কি কি লাগছে? আমার তো প্রথমেই লাগছে মতির জন্য ছোলার ডাল বাটা আছে এখানে, আর আছে জলে ভিজিয়ে বাটা। তো জলে ভিজিয়ে বাটা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, কালো জিরে, গোটা গরম মশলা, আদা কুচি, নুন, চিনি, কাজু কিশমিশ আর খাবার সোডা, ধনেপাতা কুচোনো, হাফ ডান রাইস আছে। প্রথমে ডালটা তোমাকে দিই। হ্যাঁ, এনো। ডালের সাথে কি কি দিতে লাগবে আমাকে? ডালের সাথে আন্দাজ মতো নুন, স্বাদ মতো, এবং লাগবে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে ছোলার ডাল তো? হ্যাঁ, ছোলার। এনো নুন। তোমাকে মন্ত্র মশলার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এনো। এটাকে এবারে একটু ম্যাশ করব, ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, একটুখানি খাবার সোডা দিয়ে দাও, তাহলে খুব মুচমুচে হবে। ঋত্বিকা, তুমি তো খুব ভালো গান করো। হ্যাঁ, আমি তো প্রফেশনালি গান গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সরস্বতী পুজোয় তোমার নিশ্চয়ই অনুষ্ঠান আছে? হ্যাঁ, একদম আছে। তো কালকে তোমার কোথায় অনুষ্ঠান আছে? কলকাতাতেই আছে, একটা প্রাইভেট শো আছে, প্রাইভেট ইভেন্ট আছে। তুমি যতক্ষণ ওই মতিগুলো পাকাচ্ছ, ওইটা করতে করতে একটা গান শোনাও না আমাদের। নিশ্চয়ই। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে। আমি তোমাকে হেল্প করে দেবো এগুলো একটু। বানাতে? হ্যাঁ, একটু হেল্প করলে এদিকটা চলে মন্দ এসো। হয় না। আর বলো, তোমার কি প্ল্যান? আমরা বন্ধু বান্ধবরা ঘুরতে যাব একটু। এই দিনটা একটু স্পেশালি আমার মনে হয় আর্টিস্টদের কাছে খুবই স্পেশাল। কিন্তু আমি সরস্বতী পুজোর দিন কোনো অনুষ্ঠান রাখি না, কারণ ওই দিনটা আমার বন্ধুদের দিন। আমি বন্ধুদের সাথে থাকি। ভেরি গুড। সেটা কিন্তু আমাদের সেটা করা হয় একদমই। চলো, হয়ে গেছে, ছেড়ে দেবো মতি বানানো। হ্যাঁ, ডালের মতি পোলাও কিন্তু খুব সুস্বাদু, টেস্টি। হ্যাঁ, দেখো মতিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, সুন্দর, একদম গোল্ডেন ব্রাউন আর গোল গোল একদম দেখতেও মতির মতো মুচমুচে হয়েছে। ঋত্বিকা, এই যে মতিগুলো ভাজছি, হ্যাঁ, ভাজতে ভাজতে একটা ব্রেক নিই। একদম নিশ্চয়ই নিচ্ছে একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ব্রেক থেকে ফিরে চলে এসেছি। আপনারা দেখছেন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কোপাবাড বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়াগি। আমাদের জি বাংলা রান্নাঘরে চলছে সরস্বতী পুজোর ভোগের রান্না। মতি তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার এবার রেডি, গরম গরম। এবার পোলাওটা আমরা বানিয়ে নিই। ঘি দেবো না তেল দেবো? একটু ঘি দাও আর হালকা সামান্য সাদা তেল। সাদা তেল। আগে সাদা তেলটা দিয়ে দিই। দেখ এতটা ঘি। হ্যাঁ, এটা ঠিক আছে। দুটো মিশিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো হয়। আসে। তেজপাতা দিই। হ্যাঁ, তেজপাতা দাও, গোটা গরম মশলা। আহা, তেজপাতার লবঙ্গের গন্ধ একসঙ্গে ঘিতে কি ভালো লাগে। এবার তুমি আমাকে কাজু কিশমিশটা দিয়ে দাও। পুরো কাজুটাই দিবি? হ্যাঁ, কিশমিশ দিই। হ্যাঁ, কিশমিশ দাও। দেখো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আস্তে করে রাইসটা দিয়ে দাও। আদা কুচিটা কি এর মধ্যে দেবো? আদা কুচিটা দিয়ে দাও, একসঙ্গে ভেজে নাও, দেখো ভালো লাগবে। তোমার কিছু সরস্বতী পুজোর কিছু মেমোরিজ শেয়ার করো। আমাদের তো ছোটবেলায় মানে সরস্বতী পুজোটা একটা বিশাল উৎসব ছিল। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের শাড়ি পরে যাব, সেদিন মায়ের একটা ভালো শাড়ি পরবো, এটা অনেক বড় পাওয়া ছিল। নুন দেবো? হ্যাঁ, নুন দাও একটু। নুন দিলাম, একটু চিনি দাও, আর তার সাথে আমি দেবো জায়ফল। হ্যাঁ, জায়ফল জয়িত্রী।
ফ্লেভারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর আসে। এবার কি করতে হবে বলো? এরপর যেটা করব, মতিগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। মতিগুলো সত্যি মতির মতোই দেখতে হয়েছে। এরপরে বাদ বাকি যে চালটা রাইস আছে দেবো, ওটা আমরা একটা লেয়ার করে দেবো এর উপরে। দিলাম সামান্য একটু নুন আর চিনি। নুন দেবো, হ্যাঁ নুন দিয়েছি। চিনি 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 আগের রাইসেও তুমি দিয়েছিলে। হ্যাঁ, এবারে দিদি আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ওপর থেকে ঘি দেওয়ার দরকার নেই তো? না, ঢেকে দাও। আজকে তুমি এসেছো ঋত্বিকা, হ্যাঁ, আর তোমার আগে এসেছিল আমাদের কস্তুরী। আচ্ছা, দুজনেই দারুণ দুটো রেসিপি বানাচ্ছ। তোমাদের জন্য আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে অনেক গিফট আছে। থ্যাংক কি কি আছে দেখি। আছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্র মশালার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। এছাড়াও আছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আছে মিও আমরের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আছে মিষ্টি কথার পক্ষ থেকে এক বাক্স মিষ্টি। আছে কেকসের পক্ষ থেকে একটা লোভনীয় কেক। ফানকুইকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আছে অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে একটা কসমেটিক উপহার। আছে সিধুর তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে থাকছে একটা গিফট হ্যাম্পার। ডাল মতির পোলাও বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ছোলার ডাল বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও খাবার সোডা দিয়ে মেখে ছোট ছোট মতি বানিয়ে তেলে ভেজে তুলে নিতে হবে। এবার রিফাইন অয়েল ও ঘি গরম করে তাতে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে কাজু কিশমিশ হালকা ভেজে নিয়ে 80% সেদ্ধ করা বাসমতি চাল, আদা কুচি, পরিমাণ মতো নুন, চিনি, জায়ফল গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা মতি, রাইসের লেয়ার ও সামান্য নুন চিনি দিয়ে ঢাকনা দিয়ে দমে রান্না হয়ে গেলেই রেডি ডাল মতির পোলাও। তুমি ডাল মতির পোলাও বানিয়েছো? হ্যাঁ। ওকে, তার সঙ্গে আমাদের আগে কস্তুরি বানিয়েছিল একটা পনির কাসুন্দি। হ্যাঁ, দারুণ কম্বিনেশন। এর সঙ্গে মিষ্টি কিছু না হলে হয় বলো? নতুন গুড় আছে, সরস্বতী পুজো আছে, গোবিন্দভোগ চাল আছে, পায়েস না হলে কখনো হয়? এক্স্যাক্টলি, গুড় আমসত্ত্বর পায়েস এখন আমরা বানাবো। নতুন গুড় আমসত্ত্বের পায়েসে যা যা লাগছে তা হলো দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তার সঙ্গে নতুন গুড় লাগছে, আমসত্ত্ব লাগছে, কিশমিশ লাগছে, কাজু লাগছে, জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, এলাচের গুঁড়ো লাগছে, খোয়া ক্ষীর লাগছে, কন্ডেন্স মিল্ক লাগছে, আর চাল বাটা লাগছে। ঘিতেই করি বলো? হ্যাঁ, দাও। ঘিতে না করলে আমরা এখানে ব্যবহার করব বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি, যা হলো বিশুদ্ধতার ঐতিহ্য। কাজুটা দাও। সরস্বতী পুজোর দিন একটাই অনুষ্ঠান আছে না অনেকগুলো? না, একটাই অনুষ্ঠান আছে। আমি বেশি অনুষ্ঠান রাখি না, যেটা তুমি বললে যে বন্ধুদের সাথে বাইরে বেরোনো, একটু আড্ডা মারা। সকাল থেকে তো পুজোর তোড়জোড়। পাড়ার পুজো আছে, ইনফ্যাক্ট পাড়ার পুজোয় আমি প্রত্যেকবার অঞ্জলি দিই, তো সেটা থাকলো। পাড়ার বন্ধুদের সাথে একটু আড্ডা, এবং তারপর তো খাওয়া দাওয়া আছেই। আসলে কি জানো তো, আমি জীবনে অনেক অকেশন মিস করেছি। ধরো সরস্বতী পুজো অনুষ্ঠান আছে বা কাজে চলে গেছি বা শুটিং আছে, এরকম আমার জীবনে বহু ঘটেছে। তো এখন আমি ঠিক করেছি যে এই যে অকেশনগুলো, যে অনুষ্ঠানের দিনগুলো, এগুলো আমি পরিবারের সঙ্গেই থাকবো এবং বন্ধু বান্ধবের সঙ্গেই থাকবো। চাল আর কাজু বাদাম একসাথে ভেজে নিচ্ছি ঘিতে। হ্যাঁ, এবার দুধটা দুধটার সঙ্গে সঙ্গে কন্ডেন্স মিল্কটা দাও তো। এলো। হ্যাঁ, তাহলে পায়েসটা কাটবে না। এই পায়েসটা কিন্তু খুব ভালো খেতে হবে। এবার একটু আমরা যেটা করব, কি বলছো বলো? এলাচের গুঁড়ো দাও। যেহেতু এটা গুড় আমসত্ত্বের পায়েস, ওদিকে হতে থাকুক এটা, ততক্ষণে আমরা এখানে গুড়টাকে জ্বালাবো। একটু আমসত্ত্বটা দাও। হ্যাঁ, আমসত্ত্বটা নাও, কিশমিশটাও আছে এরপর। কিশমিশ দাও। হ্যাঁ, কিশমিশটা দাও।
এবার বলো চালের জলটা কি করব? দুধে মেশাবো। তাহলে গুড়টা বন্ধ করে দিই, এটা হয়ে গেছে। এনো এবারে এই গুড়টা দেবো তো? হ্যাঁ, এখানে রেডি হয়ে গেছে আমাদের নতুন গুড় দিয়ে আমসত্ত্বের পায়েস। আপনারা চট করে একবার রেসিপিটা দেখুন। নতুন গুড় আমসত্ত্বের পায়েস বানানোর জন্য প্রথমে ঘিয়ে কাজু বাদাম হালকা ভেজে নিয়ে তাতে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল নেড়েচেড়ে দুধ, কনডেন্স মিল্ক ও এলাচ গুঁড়ো দিয়ে চাল সেদ্ধ হতে দিয়ে অন্য একটি প্যানে নতুন গুড়ে আমসত্ত্ব ও কিশমিশ দিয়ে জাল দিয়ে চালের পায়েসে চাল বাটা ও আমসত্ত্ব কিশমিশ দিয়ে জাল দেওয়া নতুন গুড় ভালো করে মিশিয়ে ফুটে গেলে নামিয়ে নিলেই রেডি নতুন গুড় আমসত্ত্বের পায়েস। কস্তুরী বানিয়েছে পনির কাসুন্দি, আমাদের ঋত্বিকা বানিয়েছে ডাল মতির পোলাও, আর আমরা দুজনে মিলে বানিয়েছি, মানে আমি ঋত্বিকা দুজনে মিলে বানিয়েছি নতুন গুড় দিয়ে আমসত্ত্বর পায়েস। তিনটে একসঙ্গে সরস্বতী মায়ের ভোগের জন্য কিরকম লাগছে এক ঝলক দেখে নিন। আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে মেমেন্টো। খুব ভালো করে সরস্বতী পুজো কাটাও, খুব ভালো করে অনুষ্ঠান করো। থ্যাংক ইউ সো। এবার একটু খাবো? হ্যাঁ, একদম টেস্ট করা যাক। না বাহ, যেমন ডালের বড়াটা ভালো হয়েছে তেমনি রাইসটা ভালো হয়েছে। পায়েসটা দেখি। আর একটু ঠান্ডা করে খেলে আরো ভালো লাগবে পায়েসটা। দারুণ 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 দুটো রেসিপি তোমার দৌলতে আমরা জেনে নিলাম এবং আমার দর্শকরাও জেনে নিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। তুমিও। আজ আর সময় নেই, কালকে সরস্বতী পুজো, সবারই তড়িঘড়ি আছে, সবাইকেই অনেক কাজ করতে হবে, সুন্দর করে মাকে সাজাতে হবে, আর তার মধ্যেই দেখে নিতে হবে দিদি নাম্বার 1।